আপনার ফেসবুক আইডি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা অথবা কোনো হ্যাকার হ্যাক করে আপনার ফেসবুক আইডিটা ব্যবহার করতেছে কিনা সেটা আপনারা কিভাবে আপনারা ফেসবুকের সেটিংস থেকে চেক করে সেই ডিভাইস থেকে অথবা সেই ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে কিভাবে আপনারা লগ আউট করে দিবেন সেটার কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট গোপনে কেউ চালাচ্ছে কিনা সেটা আমাদেরকে ফেসবুক থেকে চেক করে যদি কেউ চালিয়ে থাকে আমাদের এখান থেকে লগ আউট করে দেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে আমরা আমাদের ফোন থেকে ফেসবুকে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে ফেসবুকে আসার পর আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে এইটা দেখেন বাম দিকে যে 3 লাইন রয়েছে সকল এখান থেকে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন নিচে একটা অপশন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি, সকল এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি এটার মধ্যে সকলেই ক্লিক করে দিব। তাহলে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবে। এবার এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন সেটিংস অপশন রয়েছে সকল এখান থেকে সেটিংস এর মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ফেসবুকে সমস্ত সেটিংস এন্ড প্রাইভেসি সমস্ত অপশনগুলো শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, সবার উপরে যে অপশন থাকবে ইউর অ্যাকাউন্ট এবং নিচে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া, সকল এখান থেকে অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া এটার মধ্যে সকলেই ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে সবার উপরে দেখেন একটা অপশন রয়েছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, সকল এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটার মধ্যে সকলেই ক্লিক করে দিব। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন সিকিউরিটি চেক এটার মধ্যে সবার উপরে যে অপশনটা রয়েছে সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে সবার উপরে কিন্তু দেখবেন আমাদের কিন্তু ফেসবুকটা থাকবে, অবশ্যই এখান থেকে সবার উপরটার মধ্যে আমরা ক্লিক করে দিব। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই ফেসবুকটা কয়টি ডিভাইসে লগ ইন করা আছে। তো এবার এখান থেকে সবার উপরে যেটা থাকবে এটা কিন্তু আমার বর্তমান যে ডিভাইস থাকবে সেটা কিন্তু নাম কিন্তু উপরে শো করবে এবং আপনারা নিচে দেখেন যতগুলি ডিভাইস থাকবে এইগুলি মনে করেন আপনার ডিভাইস ব্যতীত অন্যান্য ডিভাইসে কিন্তু আপনার এই ফেসবুকে কিন্তু লগ ইন করা আছে। এটা কিন্তু আপনারা কিন্তু এইভাবে কিন্তু বুঝতে পারবেন। এই যে বন্ধুরা আপনারা একটা বিষয় খেয়াল করেন, এখানে দেখেন এটা দেখেন অন্য একটা ডিভাইসে কিন্তু আমার এই ফেসবুকটা কিন্তু লগ ইন করা আছে। তো আপনারা যদি দেখেন যে আপনার ডিভাইস ছাড়া আপনার অপরিচিত অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে, তাহলে সেটাকে আপনারা কিভাবে এখান থেকে লগ আউট করবেন। তো সেটাকে লগ আউট করার জন্য আপনারা যে ডিভাইস থেকে লগ আউট করতে চাচ্ছেন সরাসরি সেই ডিভাইসের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে কিন্তু আপনাদের সেই অন্য ডিভাইসের নামটা শো করবে। এবার এখান থেকে এই যে দেখেন লগ আউট যে অপশনটা থাকবে সকল এখান থেকে লগ আউটের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এরকম একটা পপ আপ কিন্তু শো হয়ে যাবে। এবার এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে দেখেন লগ আউট যে লেখাটা আছে এটার মধ্যে যদি সকলেই ক্লিক করে দেন বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই এখান থেকে এই যে বক্সটা রয়েছে বক্সের মধ্যে কিন্তু আপনার ফেসবুকের মধ্যে যে জিমেলটা অ্যাড করা আছে অবশ্যই কিন্তু সেই জিমেলে একটা কোড যাবে। তো কোডটা কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু 1 মিনিটের ভিতরে কিন্তু বসানো লাগবে। বন্ধুরা আমি কিন্তু জিমেল থেকে কোডটা এনে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তো আপনাদের জিমেল অথবা নাম্বার যদি কোড যায় সেই নাম্বার থেকে অথবা জিমেল থেকে কোডটা এই বক্সের মধ্যে বসানোর পর এখান থেকে সকলে যে দেখেন নেক্সট যে বাটনটা থাকবে সকল এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়েই কিন্তু আমাদেরকে কিন্তু সেই ইন্টারফেস থেকে বের করে কিন্তু আবার কিন্তু আমাদের কিন্তু এরকম সেটিংস এন্ড প্রাইভেসি ইন্টারফেসের মধ্যে কিন্তু নিয়ে আসবে। এবার এখান থেকে আমি যদি আপনাদেরকে চেক করে দেখায় যে আসলে অন্য ডিভাইস থেকে আমার এই ফেসবুকটা লগ আউট হয়েছে কিনা, এবার এখান থেকে আমাদেরকে আবারও চেক করার জন্য এখান থেকে অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া এটার মধ্যে সকলে ক্লিক করে দিব। অথবা এখান থেকে আবার যদি দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটার মধ্যে যদি ক্লিক করে দেই, এবার এখান থেকে এই যে দেখেন আবার যদি এটার মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে আবার যদি এটার মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু এখানে কিন্তু দেখতে পাবো যে আমার যে অন্য ডিভাইসে যে লগ ইন করা ছিল সেখান থেকে কিন্তু লগ আউট কিন্তু হয়ে গিয়েছে।